গাভীন ছাগল বা যে কোনো প্রকার ছাগলের কাশি হচ্ছে, রাত্রিবেলা নাক দিয়ে জল পড়ছে, তাহলে কোনো চিন্তা নেই। আপনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কয়েকটা ঘরোয়া উপাদান ব্যবহার করে ছাগলের 3 দিনের মধ্যে সর্দি কাশি ভ্যানিশ করতে পারবেন। সঠিক সময়ে যদি আপনি চিকিৎসা ছাগলকে না করেন, তাহলে প্রথমে অল্প মতো হলেও এই সংক্রামক রোগটি একসময় মারাত্মক আকার ধারণ করবে এবং নিউমোনিয়া হয়ে একসময় ছাগলের মৃত্যুও পর্যন্ত হতে পারে। তাই প্রথম থেকেই ব্যবস্থা নিন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আজকে ছাগলের কাশি এবং সর্দির চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি আমার খামারে ছাগলের সর্দি কাশির জন্য কোন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ছাগলকে সুস্থ করি, সেটাই জানবেন আজকের এই ভিডিওটিতে। ছাগলের সর্দি কাশির অব্যর্থ প্রাকৃতিক ওষুধটা হচ্ছে রসুন। ছাগলের সর্দি কাশি হলে কাঁচা রসুন খাওয়ালে তার ফলাফল ম্যাজিকের মতো পাবেন আপনি। ছাগলকে কাঁচা রসুন কখন, কতটা পরিমাণে, কিভাবে খাওয়াবেন এবং এর সাবধানতা কী কী রয়েছে সেটাই জানবেন এখন। ছাগলকে সারাদিনে একবার 3 কোয়া কাঁচা রসুন খাওয়াতে পারবেন। কাঁচা রসুন যদি ছাগল শুধু খেতে না চায়, সেক্ষেত্রে ছাগলের প্রিয় কোনো পাতা অর্থাৎ কাঁঠাল পাতা, পেয়ারা পাতা ইত্যাদি পাতার সাথে সেই কাঁচা রসুন 3 কোয়া মুড়ে দিয়ে ছাগলকে খাওয়াবেন বিকালবেলার দিকে। ছাগলকে কাঁচা রসুন খাওয়ানোর পর অন্তত 1 ঘন্টার মধ্যে জল একেবারে খাওয়াবেন না। এছাড়াও অন্য পদ্ধতিতে ছাগলকে কাঁচা রসুন খাওয়ানো যেতে পারে। যেমন 3 কোয়া কাঁচা রসুন শিলনোড়ায় বেটে তার রসটা সংগ্রহ করে ইঞ্জেকশনের সিরিঞ্জে দিয়ে ছাগলকে খাওয়াতে পারবেন। অর্থাৎ যে কোনো প্রকারই হোক, ছাগলকে কাঁচা রসুন খাওয়াতে যদি পারেন, তাহলে দেখবেন ছাগলের সর্দি কাশি থেকে ছাগল 3 দিনের মধ্যে অনেকটা সুস্থ হয়ে যাবে। ছাগলকে সাধারণত 3 দিন খাওয়ানো যেতে পারে, কিন্তু সমস্যা যদি গুরুতর হয় অর্থাৎ নাক দিয়ে বেশি পরিমাণে জল ঝরে, ছাগলের কাশিটা বেশি হয়, সেক্ষেত্রে 5 দিন বা 1 সপ্তাহ কন্টিনিউ ছাগলকে কাঁচা রসুন খাওয়ানো যেতে পারে। ছাগলকে কাঁচা রসুন খাওয়ানোর কিছু সাবধানতা। রসুন যেহেতু একটি ঔষধি গুণসম্পন্ন উপাদান, তাই অত্যাধিক পরিমাণে ছাগলকে কাঁচা রসুন খাওয়াবেন না। সেক্ষেত্রে ছাগলের পেটের সমস্যা বা পাতলা পায়খানা হতে পারে। মনে রাখবেন, 3 কোয়ার বেশি কাঁচা রসুন একদিনে ছাগলকে কখনোই খাওয়ানো ঠিক হবে না। ছাগলকে সর্দি কাশি থেকে সুস্থ রাখার জন্য দ্বিতীয় আরেকটা ঘরোয়া এবং প্রাকৃতিক উপাদান হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোল ছাগলকে কিভাবে কতটা পরিমাণে খাওয়াবেন সেটাই জানাবো এখন। ছাগলকে সর্ষের খোল প্রতিদিনই সকালবেলা 50 থেকে 100 গ্রাম করে ছাগলকে খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে গাভীন ছাগল হোক বা মা ছাগল হোক বা পাঁঠা খাসি যে কোনো প্রকার ছাগলকে সর্ষের খোল খাওয়াতে পারবেন। তবে ছাগলের বডি ওয়েট অনুযায়ী সর্ষের খোল বাড়ানো অথবা কমানো যেতে পারে। মিনিমাম 50 থেকে 100 গ্রাম সর্ষের খোল ছাগলকে খাওয়ালেই চলবে প্রতিদিন। ছাগলকে সর্ষের খোল খাওয়ালে ছাগলের সর্দি কাশি তো হবেই না, বরং ছাগলের শরীরের যে গ্লেজ সেটাও ফিরে আসবে। ছাগলের যদি সর্দি হয়, ছাগলকে যদি সর্ষের খোল খাওয়ান, তাহলে দেখবেন ছাগলের সর্দি কয়েকদিনের মধ্যেই উধাও হয়ে গেছে এবং কাশিও ছাগলের হবে না। ছাগল যদি শুকনো সর্ষের খোল খেতে না চায়, সেক্ষেত্রে সর্ষের খোলটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে সেটাও ছাগলকে দিতে পারেন লবণ মিশিয়ে। অথবা শুকনো ছাগলের সর্ষের খোল যদি খেতে চায়, সেক্ষেত্রে ছাগলকে শুকনোই সর্ষের খোল দেবেন। দোকানে কিনে আনার চাইতে যেখানে সর্ষে পেশাই করে অর্থাৎ সর্ষে পেশা মিলে গিয়ে যদি সর্ষের খোল কিনে এনে সেই খোলটা খাওয়াতে পারেন, তাহলে তার রেজাল্ট কিন্তু আরও তাড়াতাড়ি পাবেন এবং তার রেজাল্ট আরও ভালো পাবেন। ছাগলকে সর্ষের খোল খাওয়ানোর কয়েকটা সাবধানতা। ছাগলকে যদি সর্ষের খোল খাওয়ানো অভ্যাস না থাকে, সেক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণে ছাগলকে সর্ষের খোল খেতে দেবেন। প্রথমেই অত্যাধিক পরিমাণে সর্ষের খোল খেতে দেবেন না, এতে ছাগলের ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। ছাগলকে সর্ষের খোলের জায়গায় সর্ষেও খাওয়াতে পারেন। যে কোনো প্রকার দানা খাবারের সাথে মিক্স করে 50 থেকে 100 গ্রাম কাঁচা সর্ষেও ছাগলকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রেও ভালো ফলাফল পেয়ে যাবেন। সর্ষে ছাগলের জন্য জল টান একটা উপাদান, তাই ছাগলের শরীরে যদি সর্দি ভাবটা থাকে, তাহলে সর্ষে খাওয়ালেও তার ভালো ফলাফল পেয়ে যাবেন। এই সময় ছাগলকে সর্দি কাশি থেকে মুক্তি দিতে পারে এরকম আরেকটা উপাদান হচ্ছে সর্ষের তেল। দেখুন এই ভিডিওটিতে আমি কিভাবে ছাগলের নাকের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল রয়েছে। এখন আমি 2টি আঙ্গুল সর্ষের তেলের মধ্যে চুবিয়ে নাকের মধ্যে ছাগলের দিয়ে দেব। এতে সর্ষের তেলটা ছাগলের নাকের ভেতরে যাবে এবং ছাগলের যে নাক দিয়ে জল পড়া বিষয়টা সেটা ছাগলের হবে না এবং ছাগলের নাকও পরিষ্কার হয়ে যাবে, ছাগলের নিঃশ্বাস নিতেও সুবিধা হবে। ছাগলের নাকের মধ্যে যদি সর্দি থেকে যায় তাহলে ছাগলের নিঃশ্বাস নিতেও সমস্যা হয় এবং ছাগলের নাকে একসময় ইনফেকশনের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই ছাগলকে সারাদিনে একবার বিকালবেলায় এভাবে যদি ছাগলের নাকে সর্ষের তেল দিয়ে দেন তাহলে ছাগলের সর্দি কাশি থেকে ছাগল 3 দিনেই মুক্তি পাবে। আজকের ভিডিওটিতে বলা সমস্ত পদ্ধতিগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন খুব সহজেই ছাগলের সর্দি কাশি থেকে ছাগলকে রক্ষা করতে পারবেন। অ্যালোপ্যাথি চিকিৎসাতেও ছাগলকে সুস্থ করা যায়, তবে সেক্ষেত্রে সাইড এফেক্ট হয় বা গাভীন ছাগলকে অ্যালোপ্যাথিতে চিকিৎসা করা যায় না। তাই আমি এই প্রাকৃতিক উপায়গুলো বললাম। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে ছাগল পালন সম্বন্ধীয় যদি আপনার কিছু প্রশ্ন থেকে থাকে বা জানার থেকে থাকে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।